3 থেকে শুরু করব। 3 নাম্বার অঙ্কে বলছে given মার্কেট প্রাইস পার শেয়ার পি নট দেওয়া আছে 1200 টাকা, ইপিএস আর্নিং পার শেয়ার দেওয়া। প্রশ্ন দেখো তুমি, আমি যে প্রশ্ন যেগুলো বলতেছি সেগুলো আমি বোর্ডে তুলতেছি, প্রশ্নের দিকে তাকাও, এরপর আমরা বোর্ডে চলে যাব। ইপিএস দেওয়া আছে 30 টাকা এবং ডিভিডেন্ড পার শেয়ার অর্থাৎ ডিপিএস দেওয়া আছে, ডিপিএস 25 টাকা এবং কস্ট অফ ইকুইটি কেই দেওয়া আছে 15%। এই তিনটা মান দেওয়া আছে। হ্যাঁ, একটু তাহলে আমাদের কোশ্চেনে কয়টা মান, টোটাল 4টা মান দেওয়া আছে। হ্যাঁ, কি আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার দেওয়া, আর্নিং পার শেয়ার দেওয়া, ডিভিডেন্ড পার শেয়ার, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে। আমাদের বলছে ইউজিং ওয়াল্টার মডেলে ডিভিডেন্ড পে আউট রেশিও বের করতে হবে, রিটেনশন রেশিও বের করতে হবে এবং ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করতে হবে। তিনটা মান আমরা বের করবো, আমরা বাড়ির কাজ দিয়েছিলাম, তারপর আমরা একটু করাই দিচ্ছি অঙ্কটা। ডিপি রেশিও কিভাবে পাবো, ডিপিএস কি পিএস দ্বারা ভাগ 100 দ্বারা গুণ করলে আমরা ডিপি রেশিও পাবো, অর্থাৎ 25 টাকাকে 30 টাকা দিয়ে ভাগ করে আমরা কি করব, 25 টাকাকে 30 টাকা দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করলে আমি ডিপি রেশিও পাবো। রিটেনশন রেশিও কিভাবে পাবো, 100% থেকে ডিপি রেশিও বাদ দিলে আমরা পাবো রিটেনশন রেশিও। আর ওয়াল্টার মডেলের সাহায্য নিয়ে আমরা ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করবো। এটা বাড়ির কাজ ছিল, তারপরে আমি করাই দিতেছি 3 নাম্বারটা। রিটেনশন এই যে সূত্র দুইটা না? হ্যাঁ, দুইটা সূত্র, দুইটা দিয়ে করলে একই রেজাল্ট আসবে, তুমি যেটা দিয়ে করলে। ঠিক আছে, আমরা 3 নাম্বার অঙ্ক এখন সলভ করব। 3 নাম্বার অঙ্কে যা যা আছে আমি বোর্ডে সেগুলো তুলছি, সমস্যা নেই, যারা পরে আসছে বুঝতে পারবা। আমরা বোর্ডে যাই। এটা আমাদের ফার্স্টে কি চাইছে, ওয়েট, আমাদের 4টা মান কোশ্চেনে দেওয়া, মার্কেট প্রাইস পার শেয়ার, আর্নিং পার শেয়ার, ডিভিডেন্ড পার শেয়ার এবং কস্ট অফ ইকুইটি। ফার্স্ট রিকোয়ারমেন্ট আছে ডিপি রেশিও, ডিভিডেন্ড পে আউট রেশিও কত হবে, ডিপি রেশিও সূত্রটা কি ছিল আমাদের, ডিপিএস বাই ইপিএস ইনটু 100। ডিপিএস কত 25, ইপিএস কত 30, 100 দিয়ে গুণ করি, কত পার্সেন্ট আসে বলো, বসাই। রিকোয়ারমেন্ট বি, রিটেনশন রেশিও যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি, 100% থেকে ডিপি রেশিও বাদ দিই। বা এটা আসছে 83.33%, 83.33%। আমাদের সলিউশন হয়তো শুধু 83 লেখা, সমস্যা নেই, দশমিকের পর লিখলেও হয়, না লিখলেও হয়, সমস্যা নেই। এটা এইখানেও আমরা কি করতে হবে, 100% থেকে ডিপি রেশিও বেড়েছে 83.33%, বাদ দিলে আমরা, তারপর কোশ্চেনে যেটা সেটা আসবে না, 16.67 আসবে। যদি পয়েন্ট না নেই তাহলে আমার 83 আর 17 আসবে, পয়েন্ট নিলে 83.33 আসবে, 16.67 আসবে। এগুলো তো কাটবো না তো, না এগুলো কাটবে না। এটা হলো রিকোয়ারমেন্ট 1 ছিল, 2 ছিল, এখন আমরা রিকোয়ারমেন্ট 3 এ যাব। রিকোয়ারমেন্ট 3টা আমরা উপরে করি। রিকোয়ারমেন্ট 3 হচ্ছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্ন বের করার জন্য আলাদা কোনো সূত্র এখানে নাই, ডিভিডেন্ড পলিসিতে আমাদের সাহায্য নিতে হবে। প্রশ্নে বলে দিয়েছে ওয়াল্টার মডেল, যেহেতু বলছে ওয়াল্টার মডেলের মার্কেট প্রাইস পার শেয়ার সূত্রটা ইউজ করে আমরা দেখি যে আমরা জানি ওয়াল্টার মডেলে মার্কেট প্রাইস পার শেয়ার বের করার সূত্র হচ্ছে, গত ক্লাসে আমরা শিখছিলাম, ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে। কোশ্চেনে এটা দেওয়া আছে 1200 টাকা। ডিভিডেন্ড পার শেয়ার হলো 25 টাকা, আর এর মান বের হবে, কস্ট অফ ইকুইটি দেওয়া আছে 15.15, আর্নিং পার শেয়ার দেওয়া আছে 30, ডিভিডেন্ড পার শেয়ার 25 ডিভাইডেড বাই 0.15। তাহলে 0.15 আমরা গুণ করি, 1200-র সাথে 0.15 গুণ করি, 1200-র সাথে 0.15 গুণ করলে কত হয়, 180।
আর এইখানে থাকতেছে 25 প্লাস উপরে থাকতেছে 5 আর নিচে 0.15। 5 কে 0.15 দ্বারা ভাগ করলে কত হয়? উপরে হলো 5, নিচে 0.15 ভাগ করলে কত হয়? উপরে 5, নিচে কেমনে? 0.15। কারণ এটার সাথে তো এটা কাজ করছে, এখন এইটার সাথে এটার কাজ। 5 ভাগ 0.15 কত আসে? আসছে 33.33। 33.33 ঠিক আছে। এরপরে ভাইয়া ক্লিয়ার দেখা যায় না। তোমার নেট হয়তো প্রবলেম। হ্যাঁ ভাই, ক্লিয়ার দেখা যাচ্ছে না তো। তোমারও হ্যাঁ, ক্লিয়ার না কিন্তু। একটু ওয়েট করে তাহলে। সময় নিবে হয়তো আসতে, অনেক সময় নেট স্লো হলে একটু প্রবলেম হয়। আমার এখানে ফুল নেটই দেখতেছি। আচ্ছা, তো আমরা এটা থেকে এটা বাদ দিই, 180 থেকে 25 বাদ দিই। 180 থেকে 25 বাদ দেবে, এখানে যে 33.33 আর থাকবে, কত আসে? 125 থেকে 180 থেকে 25 বাদ দিলে 155। 33.33 আর 155-কে 33.333 দ্বারা ভাগ করো। আসছে 4.6504। 4.65 আর এটাকে যদি আমি পার্সেন্টেজে প্রকাশ করি তাহলে 465% হবে। এটা কি পার্সেন্টেজ নিলেন? আর রিকোয়ার রেট অফ রিটার্ন পার্সেন্টেজে হয়, যেমন কস্ট অফ ইকুইটি যেমন পার্সেন্টেজে, রিকোয়ার রেট অফ রিটার্ন পার্সেন্টেজে। তাহলে 465 হবে, 4.65 এর সাথে 100 গুণ করলে 465% হয়। অ্যান্সারে আমাদের পয়েন্ট আকারে রাখছি, সেটা আমরা পার্সেন্টেজে লিখবো। 4.65 এর সাথে আমরা 100 গুণ করছি। রিকোয়ার রেট অফ রিটার্ন বা ইন্টারনাল রেট অফ রিটার্ন এগুলো সব পার্সেন্টেজে হয়, ঠিক আছে। ফাহিম একটু করবো না রে, আপনি এটা কি বলবো। শেষ? একটু রাখা, এখন লেখা বোঝা যায়? বোঝা যায় মোটামুটি। একটু আগেও তো ক্লাস সমস্যা হয়ে দিলাম। কমপ্লিট হলে আমরা 4-এ যাব। চার নাম্বার অঙ্কে আসি। চার নাম্বার অঙ্কে একদম ইজি, এক লাইনের অঙ্ক, ঠিক আছে, 2 লাইনের অঙ্ক। Nur fertilize provide the following information. Earning for the common stock, earning after tax যেটাকে বলতেছি আমরা, কত টাকা দেওয়া আছে? 10 লাখ টাকা দেওয়া আছে, ঠিক আছে। অত নিট প্রফিট দেওয়া আছে আমাদের কোশ্চেনে 10 লাখ। নাম্বার অফ শেয়ার দেওয়া আছে 5 লাখ, আর্নিং পার শেয়ার 2 টাকা, প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে 15 টাইমস, ঠিক আছে। মার্কেট প্রাইস পার শেয়ার, তো মার্কেট প্রাইস পার শেয়ার বের করবো আমরা কিভাবে? আমরা একটা সূত্র দেখে আসি উপরে থেকে। মার্কেট প্রাইস পার শেয়ার, কোনো মডেল যেহেতু উল্লেখ করে নাই, তাহলে আমাকে অন্য একটা ওয়েতে যাইতে হবে। এই যে খেয়াল করে দেখো 16 নাম্বার সূত্রটা,
কি লিখছি, প্রাইস আর্নিং রেশিও ইজ ইকুয়াল টু মার্কেট প্রাইস পার শেয়ারকে আর্নিং পার শেয়ার দ্বারা ভাগ করব। তাহলে আমাদের কিন্তু প্রশ্নে প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে, আর্নিং পার শেয়ারও দেওয়া আছে। তাহলে আমি আর্নিং পার শেয়ারের সাথে প্রাইস আর্নিং রেশিও যদি গুণ করি তাহলে তো আমরা কি পেয়ে যাব, মার্কেট প্রাইস পার শেয়ার। তার মানে কি 2 লাইনের অঙ্ক নাকি? তার মানে কি আগে অন্যান্য যে ইনফরমেশন আছে ওগুলো আমাদের কোনো কাজে আসতেছে। বুঝতে পারছি বিষয়টা? আমাদের লাগতেছে কি দুইটা জিনিস, এক হলো আর্নিং পার শেয়ার আর হলো প্রাইস আর্নিং রেশিও, পি রেশিও। এই দুইটা গুণ দিলে 15 দুগুণে 30 টাকা, এই অ্যান্সার দেখো 30 টাকাই আছে। ঠিক আছে, এটা আমরা বোর্ডে যাই মাত্র 2 9 লাগবে অঙ্কটা করতে। চার নাম্বার অঙ্ক, আমরা জানি যে মার্কেট প্রাইস পার শেয়ার মার্কেট প্রাইস পার শেয়ার ইজ ইকুয়াল টু আর্নিং পার শেয়ার ইন্টু পিই রেশিও। আমাদের কোশ্চেনে আর্নিং পার শেয়ার দেওয়া আছে 2 টাকা, পি রেশিও 15, অ্যান্সার 30 টাকা আমাদের মার্কেট প্রাইস পার শেয়ার। ঠিক আছে, এরপরে বুঝছি। হইছে। এই ফাইভের নেটওয়ার্কের প্রবলেম নাকি? প্রতি ক্লাসে তোমার প্রবলেম হয়। ওই তাহলে কি নিয়ে চালায় সমস্যা আসে এটা? হ্যাঁ, রেগুলারই সমস্যা হবে। নেটের কানেকশন কি ওয়াইফাই চালো নাকি মোবাইলে? মোবাইল ডেটা? না ওয়াইফাই, না ওয়াইফাই। হ্যাঁ, আরো ওয়াইফাই। ওয়াইফাই হলে তো তোমাদের এই কমপ্লেন করা উচিত না, যাওয়ার সমস্যা হয়। এই নেটের লাইন ওদের বলে যদি সমস্যা হয়। মোবাইল ডাটা দেখলাম যেত না তো, ওই জন্য ওয়াইফাই। আচ্ছা, আমরা পরে থেকে ডেটা দিয়ে হলে সমস্যার কথা ছিল না। নেট কানেকশন ঠিক করে যদি ক্লাস করতে পারবেন এমনি। আচ্ছা, আমরা দেখি 15 নাম্বার 5 নাম্বার অঙ্ক। XYZ কোম্পানি আর্ন টাকা 20 পার শেয়ার, its dividend payout ratio, capitalization rate and rate of return। তিনটা মানের কথা বলতেছি, কি কি? ডিভিডেন্ড পে আউট রেশিও, ক্যাপিটালাইজেশন রেট এবং রিকোয়ার্ড রেট অফ রিটার্ন। একটা হলো 25%, একটা 10% এবং আরেকটা হলো 15%। এটা আমাদের এই লাইনটার মধ্যে আমাদের চারটা মান দেওয়া টোটাল। আর্নিং পার শেয়ার দেওয়া, ডিভিডেন্ড পে আউট রেশিও দেওয়া, ক্যাপিটালাইজেশন রেট এবং রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া। বেসিক্যালি ইউজিং ওয়াল্টার মডেল ইউজ করে তোমাকে কি করতে হবে, হোয়াট শুড বি দ্য মার্কেট প্রাইস পার শেয়ার, প্রতিটা শেয়ারের মার্কেট প্রাইস কত হবে সেটা বলতে হবে। ইজ দ্য গিভেন রেশিও দ্য অপটিমাম ওয়ান্স। যে প্রশ্নের মধ্যে যেই ডিপি রেশিও দেওয়া আছে সেটা কি অপটিমাম কিনা সেটা তোমাকে বলতে হবে। যে 25% যে দিছে, ঠিক আছে, এটা এই ডিভিডেন্ডের হারটা কি কাম্য কিনা সেটা আমাদের যা বলতে পারবো আমরা কখন, রিকোয়ার্ড রেট অফ রিটার্নের সাথে কস্ট অফ ইকুইটির তুলনা করে। যদি আমাদের রিকোয়ার্ড রিটার্ন রেট অফ রিটার্ন বেশি হয় তাহলে কি হয়, টিপি রেশিও হয় 0%। তো আমরা দেখি তো এখানে তাই হয়েছে কিনা। আমাদের দেখো রিকোয়ার্ড রেট অফ রিটার্ন কত, 15%, ঠিক আছে। আর ক্যাপিটালাইজেশন রেট কত, 10%। যদি ক্যাপিটালাইজেশন রেট কম, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন বেশি, তাহলে কি হবে যে আমাদের টিপি রেশিও কত হবে, 0%। হ্যাঁ, তার মানে কি আমাদের কোশ্চেনে যে ডিপি রেশিও দেওয়া আছে সেটা কি অপটিমাম না। কোশ্চেনে ডিপি রেশিও কত দেওয়া, 25%, কিন্তু আমাদের রুলস অনুযায়ী আমি কত পেয়েছি, 0%। তবে আমি দ্বিতীয় নাম্বার রিকানো জাস্ট একটা কমেন্ট দেবো যে আমাদের কোশ্চেনে যে ডিপি রেশিও দেওয়া আছে সেটা আমাদের জন্য অপটিমাম না,
অপটিমাম হলো 0%। কেন? কারণ রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আমাদের কস্ট অফ ইকুইটি থেকে বেশি। আর প্রথমটা জাস্ট খালি মার্কেট প্রাইস পার শেয়ার বের করতে বলছে ওয়াল্টার মডেল। ওয়াল্টার মডেল একটু আগে আমরা সূত্রটা দেখছি, আমরা ওই সূত্রটিতে ওয়াল্টার মডেল শেয়ারের প্রাইস বের করব। আসতে পারো দেওয়া আছে আর্নিং পার শেয়ার 20 টাকা, ক্যাপিটালাইজেশন রেট কেই দেওয়া আছে 25%, সরি ডিপি রেশিও 25%, ডিপি রেশিও 25%, কস্ট অফ ইকুইটি 10%, আর রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আর এর মান দেওয়া আছে কত 15%। বলছে এই ওয়াল্টার মডেলের সাহায্যে শেয়ারের মার্কেট প্রাইস পার শেয়ার। আমরা জানি মার্কেট প্রাইস পার শেয়ার ওয়াল্টার মডেলের সূত্র হচ্ছে ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে ই। ডি কত? ডি কিন্তু কোশ্চেনে দেওয়া নাই, ডিটা আমরা বের করবো। ডি বের করার নিয়ম কি? আর্নিং পার শেয়ারের সাথে ডিপি রেশিও গুণ করব। আর্নিং পার শেয়ারের সাথে আমরা যদি ডিপি রেশিও গুণ করি তাহলে পাবো ডিভিডেন্ড পার শেয়ার। আর্নিং পার শেয়ার 20 টাকা, একটা ফার্মের মোট আর্নিং এর থেকে 25% ডিভিডেন্ড দেওয়া হবে, অর্থাৎ তার টাকায় কত আসে? টাকায় আসতেছে 10 টাকা, 500 টাকা। 5 টাকা 500 টাকা 5 টাকা, ঠিক আছে। 5 টাকা হলো ডিভিডেন্ড। 20 টাকার মধ্যে ফার্মের যে মোট আয়, সেই মোট আয় হলো মোট না তো, শেয়ার প্রতি আয় হলো 20 টাকা, এবং শেয়ার প্রতি তারা ডিভিডেন্ড দেয় শেয়ার হোল্ডারদের 5 টাকা করে। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 15%, কস্ট অফ 25 গুণ 500 আসে। হ্যাঁ পার্সেন্টেজ করবো, ও 5। কস্ট অফ ইকুইটি আছে 10%, আর্নিং পার শেয়ার 20 টাকা, ডিভিডেন্ড পার শেয়ার 5 টাকা, কস্ট অফ ইকুইটি 10। পুরোটা ক্যালকুলেট করে কত আসে দেখো, 5 যোগ নিচে 0.10 উপরে 5, এখানে 15 আসে, 15-র সাথে এই দুটোর ভাগফল গুণ করো, 0.15 এবং 0.10 ভাগ করে যা আসবে তার সাথে 5 গুণ করো, গুণ করে বলো কত হয়েছে। 7.5। 7.5 এর সাথে 5 যোগ করো, 12.5। 7.5 12.5 কে 0.10 দ্বারা ভাগ করো, 125। তো হয় নাই, হিসাবে ভুল করছো, আবার করো। 0.15 ভাগ 0.10, যেটা আসবে ওইটার সাথে 15 গুণ করবা, করে 5 যোগ করবা, 270 আসে মনে হয়। এটা 270 না তো 27 মিনিট আসে, 27 না 75 হতে হবে। 125 আছে। হ্যাঁ, এইটা ঠিক 125 আসে। হ্যাঁ, প্রথম যে 2.15 ভাগ দিলেন তো। দেখতেছি, ক্যালকুলেটরে করে দেখি। আমাদের বলতেছিলাম 0.15 ভাগ 0.10 আসে 1.5, তার সাথে আমি গুণ করবো 15, 22.5, 22. এটা কি আগে ভাগ করছে নাকি গুণ দিচ্ছে? আমি তো আর বলছি ভাগ করে তারপর গুণ করবো।
তুই কি করছিস আগে গুণ করছিস নাকি? গুণ করেও হবে, ও না সরি, 15 সাথে এটা গুণ করে ভাগ দিতে হবে। আমি করছি কি 5 গুণ দিছি, 15 গুণও খেয়াল করি নাই, 5 গুণ দিয়েছি। এটা এখন দাঁড়াতেছে হলো 275 টাকা, 275 টাকা দাঁড়াবে। হ্যাঁ, 275 টাকা। এটা রিকোয়ারমেন্ট এক, রিকোয়ারমেন্ট দিয়ে কমেন্ট চেয়েছে, কমেন্টটা দেখবো। কমেন্টটা লিখি। আমাদের এখানে আর এর মান বড় কার থেকে? কস্ট অফ ইকুইটি থেকে বড়। কস্ট অফ ইকুইটি থেকে আর এর মান বড়। কস্ট অফ ইকুইটি থেকে আর এর মান যদি বড় হয়, ইট ইজ গ্রোথ ফান্ড হয়। সো ইট ইজ গ্রোথ ফান্ড। আর যেখানে ডিপি রেশিও ইজ DP ratio is 0%। এই পর্যন্ত লিখলেই হবে। যদি গ্রোথ ফার্মে আমরা শিখছিলাম ডিভিডেন্ডের হার 0 হয়। এটা ছিল আমাদের 5 নম্বর অঙ্কের সলিউশন। এটা অপটিমাম সত্য, অপটিমাম কমেন্ট এটা অপটিমাম চাইলে এভাবে কমেন্ট দিও। ঠিক আছে, অপটিমাম চাইলেই আমরা এভাবে কাজ করব। এটা শেষ হলে আমরা যাব 6 নম্বরে। ভাইয়া আগস্টে নাকি সবকিছু খুলবো, আপনি কি আপনার বেস বেসের ঠিক নাই। স্কুল কলেজ খুলবে এরও 1-2 মাস পরে বেস করবে। তার আগে ভাই বেচ করো রিস্ক, মানে বেস করলে আসবে না তো, রিস্ক নেই। বেচ করো রিস্ক দেবো না অনেক সবার জন্য। হ্যাঁ তা তো হবে। রাষ্ট্রীয় তো না, স্কুলে কি আর হবো, স্টুডেন্ট আসতে হবে না। হ্যাঁ ইষ্ট নাই তো না, কি বলছে। বলবে 1 বছর গেলে সমস্যা নেই, লস হবে। এখন আমরা 6 যাব, শেষ করছি। 5 শেষ করো তাড়াতাড়ি। শেষ তো এটা। 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বারে একটা ছোট অঙ্ক আছে। জেনিথ কোম্পানি আর্নস টাকা 6 পার শেয়ার। জেনিথ কোম্পানি তারা শেয়ার প্রতি আয় করে 6 টাকা করে এবং ক্যাপিটালাইজেশন রেট হয় 10%। কে এর মান দেওয়া আছে 10% and has a rate of return 22%। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন দেওয়া আছে 22%। আর এর মান, তিনটা মান পেলাম। ইর মান পেলাম, অর্থাৎ আর্নিং পার শেয়ার পেলাম, কে এর মান পেলাম, তারপরে পেলাম রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 22%। ঠিক আছে। অ্যাকর্ডিং ওয়াল্টার মডেল হোয়াট উড বি দ্য প্রাইস পার শেয়ার আর 25% ডিপি রেশিও। যদি ডিপি রেশিও 25% হয় তাহলে শেয়ারের প্রাইস কত হবে ওয়াল্টার মডেলে বের করতে পেরেছি। যেটা আমরা যে মাত্র যে অঙ্কটা করলাম প্রায় এটার মধ্যে অঙ্কটা। ঠিক আছে, আমরা তো কাজ দিলে করেন, আমারই করতে হবে। তাহলে 6 নাম্বার অঙ্ক দেখি। তাহলে কি কি দেওয়া ছিল 6 নম্বর অঙ্কে? প্রথমেই দেওয়া ছিল আর্নিং পার শেয়ার, ই বা ইপিএস দেওয়া আছে 6 টাকা। এরপরে ক্যাপিটালাইজেশন রেট কে দেওয়া 10%। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন আর দেওয়া 22%। আর কি দেওয়া আছে ডিপি রেশিও দেওয়া আছে, ডিপি রেশিও কত পার্সেন্ট
25%। ঠিক আছে, এই কয়টা মান দেওয়া। এটা আলটা করে যে সূত্র করেছেন একটাই তো। সেম ওই একটা সূত্রে রিকোয়ারমেন্ট এক চেঞ্জ করে। ওয়াল্টার মডেলে আমরা শেয়ারের প্রাইস বের করব। সূত্র লিখি। ওয়াল্টার মডেলে প্রাইস বের করার সূত্র হচ্ছে d প্লাস r বাই কে ই মাইনাস ডি বাই কে। তো আমরা আর এর মান বসাই, আর এর মান 22%, আর কে এর মান হলো 0.10, আর্নিং পার শেয়ার 6 টাকা, ডিভিডেন্ডটা বের করে নিতে হবে ডিভাইডেড বাই 0.10। সেম আগের অঙ্কটাই, পাঁচে যেটা করলাম ওইটাই। হ্যাঁ, খালি অ্যামাউন্টটা চেঞ্জ। আর ডি বের করার সূত্র হলো ই ইন্টু ডিপি রেশিও। ই হলো 6 টাকা, ডিপি রেশিও 25%, 1.5 টাকা। উপরে কত আসে? 1.5। উপরে কত আসে? উপরে হলো 4.5, 9.9 আসছে। 9.9। হ্যাঁ, এই দুটো যোগ করে 0.10 দ্বারা ভাগ করলে কত হয়? (9.9 + 1.5) যা আসবে সেটাকে 0.1 দ্বারা 0 দ্বারা ভাগ করো। 114। হ্যাঁ, 114। 114 টাকা। হয়েছে? নেক্সট অঙ্কে যাব। পরের অঙ্কে আসি। সাত নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কে কি বলতেছে? 7 নম্বর অঙ্কে বলতেছে Nasir Glass Works has an investment টাকা 50 lakh divided into 50,000 ordinary share. নাসির গ্লাসের 50 লাখ টাকা আছে এবং 50 লাখ টাকাকে ডিভাইড করছে কতগুলো শেয়ারে? 50,000 শেয়ারে ডিভাইড করছে। The profitability rate of the firm is 20% and capitalization rate 12.50%. দুইটা রেট দেওয়া, একটা হলো প্রফিটেবিলিটি বলতে আর বুঝাইতেছে এখানে মুনাফা অর্জন ক্ষমতা, যেটাকে আমরা রিটার্ন বলতে পারি। রিটার্নের হার হচ্ছে 20% এবং ক্যাপিটালাইজেশন রেট আছে 12.5%। আমাদের পাঁচটা রিকোয়ারমেন্ট। প্রথমে বলছে হোয়াট ইজ দ্য অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও অফ দ্য ফার্ম। ফার্মের অপটিমাম ডিভিডেন্ড পে আউট রেশিও কত হবে সেটা কিভাবে বলতে পারবো আমরা? এই ক্যাপিটালাইজেশন রেটের সাথে আর এর মানের কম্পেয়ার করে। আর এর মান বড়, তাহলে আমরা কি করব? বলবো অপটিমাম পে আউট রেশিও ইজ 0%। ঠিক আছে, কারণ কি আমাদের আর এর মান বড় কে এর চেয়ে। প্রথম রিকোয়ারমেন্টের অ্যান্সার। 2 নম্বরে আমাদের কি চেয়েছে? হোয়াট শুড বি দ্য প্রাইস অফ দ্য শেয়ার এট অপটিমাম পে আউট রেশিও। আমি যে অপটিমাম পে আউট রেশিও এখন বের করলাম, অর্থাৎ 0%, ডিভিডেন্ড হবে 0, ওই ডিভিডেন্ড 0 ধরে আমাকে শেয়ারের প্রাইস বের করতে হবে। 2 নাম্বার কাজ হচ্ছে
ডিভিডেন্ডের মান 0 ধরে আমরা শেয়ারের প্রাইস বের করব। মাত্র যে সূত্র অ্যাপ্লাই করে আমরা শেয়ারের প্রাইস বের করছি সেই সূত্রটা অ্যাপ্লাই করব, ডি এর জায়গায় মান বসাবো 0। 3 নম্বরে বলছে হোয়াট শুড বি দ্য ভ্যালু অফ দ্য ফার্ম, ফার্মের ভ্যালু কত হবে। ফার্মের ভ্যালু কিভাবে পাবো, আমরা শেয়ারের 2 নম্বরে যে অ্যান্সারটা বের করব সেই অ্যান্সারের সাথে আমরা গুণ করব নাম্বার অফ শেয়ারে। 50,000 শেয়ার আছে, মার্কেট প্রাইস পার শেয়ারের সাথে শেয়ার সংখ্যা গুণ করলে আমরা টোটাল ফার্মের ভ্যালু কত সেটা পাবো। 4 নম্বরে বলছে shall you answer change if the profitability rate is 15%। তোমার এই 20% না হয়ে যদি বলে যে 15% যদি হয় তাহলে তোমার অ্যান্সারে কি চেঞ্জ আসবে, অর্থাৎ তোমরা আবার কি করবা, শেয়ারের মার্কেট প্রাইস আবার তৈরি করবা, করে তারপরে দেখবো আমরা কতটুকু চেঞ্জ হয়েছে। অথবা আবার বলতে পারে যদি আর এর মান 10%, অর্থাৎ আর এর মান এখানে 3টা, প্রথমে করো 20% দিয়ে, 20% দিয়ে প্রথম রিকোয়ারমেন্ট করবো, দ্বিতীয় রিকোয়ারমেন্ট করবো, তৃতীয় রিকোয়ারমেন্ট করবো, চতুর্থ রিকোয়ারমেন্টে দিয়ে আবার 15%-এ আমরা শেয়ারের প্রাইস বের করবো, আর পঞ্চম রিকোয়ারমেন্টে আমরা আর এর মান 10% ধরে শেয়ারের প্রাইস বের করবো। মানে এই অঙ্কে আমাদের 3টা প্রাইস বের করতে হবে, 20% দিয়ে, 15% দিয়ে, 10% আর কি আমাদের একটা ভ্যালু বের করতে হবে এবং একটা কমেন্ট দিতে হবে। প্রথমেই যেটা চাইছিলাম অর্থাৎ অপটিমাম পেআউট রেশিও কত সেটা বের। আমরা বোর্ডে যাই। সাত নম্বর যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা একটু লিখি। প্রথমেই দেওয়া আছে ইনভেস্টমেন্ট, ইনভেস্টমেন্ট কত দেওয়া, 50 লাখ টাকা দেওয়া। তারপরে দেওয়া আছে নাম্বার অফ শেয়ার, এনএস দ্বারা আমরা প্রকাশ করলাম নাম্বার অফ শেয়ার 50,000। প্রফিটেবিলিটি রেট মানে আর এর মান দেওয়া আছে 20%, ক্যাপিটেশন রেট এই দেওয়া আছে 12.5%। ঠিক আছে, এই মানগুলো কোশ্চেনে আমাদের দেওয়া আছে। আর কিছু আছে, আর কিছু এখানে আপাতত নাই। আমাদের প্রথম রিকোয়ারমেন্ট কমপ্লিট করে আমরা প্রথম রিকোয়ারমেন্ট বলছে যে অপটিমাম পেআউট রেশিও কত হবে। আমরা বলি যে হিয়ার আর এর মান বড় কে থেকে, তাহলে আমরা কি লিখব, সো it is good fun, সুতরাং অপটিমাম পেআউট রেশিও ইজ 0%। রিকোয়ারমেন্ট 1। এরপর আসে রিকোয়ারমেন্ট 2 এ বলছে এই অপটিমাম রেশিও দিয়ে আমাকে শেয়ারের প্রাইস বের করতে হবে। আমরা প্রাইসের সূত্র লিখি। প্রাইসের সূত্র হলো ডি প্লাস আর বাই কে ই মাইনাস ডি ডিভাইডেড বাই কে। তো ডি কত, আমাদের অপটিমাম যেহেতু 0%, তার মানে ডিভিডেন্ড হবে 0 টাকা, 20% হলো আর এর মান, কে এর মান হলো 12.5 আর্নিং পার শেয়ার। আসলে আর্নিং পার শেয়ারটা দেওয়া না, এটা আমরা সাইডে বের করে নেব। 1125 ডিভিডেন্ড 0 শেয়ার। আর্নিং পার শেয়ার কিভাবে পাবো আমরা আর্নিং পার শেয়ার পাবো এইভাবে, যেটাকে আমরা ই দ্বারা প্রকাশ করতেছি। আমার টোটাল ইনভেস্টমেন্ট কত, টোটাল ইনভেস্টমেন্ট হলো 50 লাখ টাকা। টোটাল ইনভেস্টমেন্ট 50 লাখ টাকা। এই 50 লাখ টাকাকে আমি ভাগ করব, আমাদের শেয়ার সংখ্যা আছে কত, 50,000, পরে আমরা পার্সেন্টেজ করব। আমার প্রফিটেবিলিটি রেট কত, প্রফিটেবিলিটি রেট হচ্ছে আমাদের 20%। ঠিক আছে, 20%। 20 টাকা আছে। আমি একটু ভেঙে করবো, কারণ এই 100 টাকাটা বানানোর পর কাজে লাগবে। আমি একটা লাইন ভেঙে করবো, 20 টাকা।
অর্থাৎ মোট বিনিয়োগকে শেয়ার সংখ্যা দ্বারা ভাগ করলে একটা শেয়ারে কতটুকু বিনিয়োগ হয়েছে সেটা বের হবে। একটা শেয়ারে আমি 100 টাকা করে বিনিয়োগ করছি এবং সেখান থেকে আমাদের লাভ আসতেছে 20%, অর্থাৎ 20 টাকা হলো আমাদের আর্নিং। 20% 20 টাকা আসে। তাহলে এখানে কি দাঁড়াইতেছে, এটা ভাগ করে 20 দিয়ে গুণ করো, করে 0.125 দ্বারা ভাগ করো। 20 এর সাথে 0.20 গুণ করলে 4 টাকা। উপরে 32। 32 হয় কেন? ভালো করে চেক করো। সব করে একবার পুরাটা না, 32 হয়, হইতে পারে পুরাটা 32। ঠিক আছে, 256 আসে। 256 এই ছিল 2 নাম্বার রিকোয়ারমেন্টের অ্যান্সার। তারপরে যাব 3 নাম্বার রিকোয়ারমেন্টের অ্যান্সার। রিকোয়ারমেন্ট 3, রিকোয়ারমেন্ট 3 তে বলছে হোয়াট, 3 নাম্বারটা আমরা এখানে করি, 3 নাম্বারটা এখানে করি। ভ্যালু বের করতে বলছে, ফার্মের ভ্যালু, ভ্যালুকে ভি দ্বারা প্রকাশ করব। মার্কেট প্রাইস পার শেয়ারের সাথে আমরা নাম্বার অফ শেয়ার গুণ করব। মার্কেট প্রাইস পার শেয়ার আমাদের কত, 256 টাকা, আর শেয়ার সংখ্যা হলো 50,000। তাহলে কত দাঁড়াইতেছে, গুণ করলে যেটা হবে এটা আমাদের অ্যান্সার। রিকোয়ারমেন্ট 3, তারপরে যাব 4-এ। রিকোয়ারমেন্ট 4-এ যাব। 4-এও আমাদের বলছে রিকোয়ার রেট অফ রিটার্ন বা প্রফিটেবিলিটি রেট যদি 15% হয় তাহলে কি হবে? আমরা শেয়ারের প্রাইস আবার বের করব 15%। ওইটা অ্যান্সার 1,28,00,000 টাকা। তো এইখানে ডিভিডেন্ড কি আমাদের ওই শূন্যই হবে। কেন শূন্য হবে? কারণ এইখানেও কিন্তু আমাদের আর এর মান বড় কে থেকে, না আর এর মান যেহেতু 20-এর পরিবর্তে 15 আনতে বলছে, কিন্তু আমাদের কেই কিন্তু 12.5। তার মানে কি আমাদের ডিভিডেন্ড ওই শূন্যই বলবে, ডিভিডেন্ড আর নতুন করে বের করবো না। আর এর মান 15 হয়ে যাবে, কে এর মান যা আছে থাকবে। এইখানে এর মান চেঞ্জ হয়ে যাবে, কারণ আগে 20 টাকা যখন বের করছিলাম তখন ছিল 20%, কিন্তু এখন কিন্তু 15%-এ 15 টাকা আসবে না, সেটা একটু দেখাই দিতে হবে আমাদের এখানে। হেয়ারে দেখাই দিতে হবে আর সরি ই ইজ ইকুয়াল টু 100 টাকা ইন্টু 15%, 15 টাকা, যেহেতু আর এর মান 15%। তাহলে 15 টাকা বসালাম, নিচে 0.125 বসালাম, কত আসবে? 24 টাকা। ভাগ করলে 199 টাকা। 199 টাকা, 199 না, 144। হয় না একটু দাম ভুল হয়েছে মনে হয়। কত হয়? উপরে 18 টাকা, পুরো 24 প্যালেস। এখানে 144 টাকা, 144। 5 নাম্বারে আচ্ছা ভাই, আবার এখানে এই 15% বলে দিছি যে আমরা 15 নিছি, ওই যে হ্যাঁ ইয়ের মানে ইকুইটি পার শেয়ারে। হ্যাঁ, আর্নিং পার শেয়ার এইটা 15 আসছে, কারণ আমরা ক্যালকুলেট করে 15 আসছে। এখানে 100 থাকার কারণে 15 টাকা আসছে। এখানে কিন্তু 200 আসলে 30 আসছে, 300 আসলে 45 আসছে। আর্নিং পার শেয়ার, এই যে আমরা ইনভেস্টমেন্ট পার শেয়ার বের করে রাখছি না আগে 100 টাকা, ওই 100 টাকা এইটা। এখানে টাকা চেঞ্জ হলে আমাদের আর্নিং পার শেয়ারও চেঞ্জ হয়ে যাবে। 5 নাম্বার রিকোয়ারমেন্ট, আমরা পুনরায় আবার কি করবো, শেয়ারের প্রাইস বের করবো। এখন আমাদের বলছে যে রিকোয়ার রেট অফ রিটার্ন যদি 10% হয়, সূত্রটা আমরা আবার লিখি।
আর এর মান কত বলতেছে 10%। কে এর মানও কি 1.25, কে এর মান 1.25। আর্নিং কত হবে 10 টাকা, 100 টাকায় 10% 10 টাকা আসবে, সেটা আমরা সাইড ওয়ার্কিং করে দেখাবো। এখানেও 10 আসবে, এখানেও 10 আসবে। কেন 10 আসবে একটু পরে বলতেছি, ক্যালকুলেটটা আমরা করে নিই। 10 থেকে 10 গেলে 0, এটা পুরাটাই 0 হয়ে যাবে। উপরে থাকবে 10, নিচে থাকবে 125। আমাদের অ্যান্সার কত দাঁড়াইতেছে? 10 কে 0.125 দ্বারা 80 টাকা। এখন এই যে এইটা 10 10 কেন আসলো সেটা বলতেছি। আমাদের এখানে কি কত হবে, 100 টাকা প্রতি শেয়ার আমি ইনভেস্টমেন্ট করছি, তাহলে 100 টাকায় 10 টাকা আমাদের প্রফিট হইতেছে, তাহলে 10 টাকা আমাদের আর্নিং পার শেয়ার। আমাদের অঙ্কে আর এর মান ছোট ছিল কে থেকে, এই জন্য সো ডিপি রেশিও কত হবে, ডিপি রেশিও ইজ 100% হবে। ঠিক আছে, 100% হবে। 100% হলে আমাদের ডিভিডেন্ড আমরা কার উপর ধরি, ডিভিডেন্ড ধরি আমরা হচ্ছে আর্নিং এর উপর। আর্নিং এর উপর আমরা কি করি, ডিভিডেন্ড ধরি না, ডিপি রেশিও। তাহলে আর্নিং কত, আর্নিং 10 টাকা, ডিপি রেশিও কত ধরছি আমরা 100%, তাহলে আমাদের কত আসে 10 টাকা। বুঝতে পারছি? তার মানে আমাদের ডিভিডেন্ড যা হবে, আর্নিং যা হবে, ডিভিডেন্ড তাই হবে কখন, যখন আমাদের রিকোয়ার্ড রেট অফ রিটার্নের চাইতে কস্ট অফ ইকুইটি বেশি আসবে। ঠিক আছে, তখন আমরা কি বলবো, ইকুইটি আমাদের কত দাঁড়াইতেছে, আর্নিং পার শেয়ার এই যে 10 টাকা না, আর ডিভিডেন্ডও কি হবে 10 টাকা, যখন 100% ডিভিডেন্ড রেট হবে। ডিভিডেন্ডের রেট যখন 100% হবে, তখন আর্নিং যা হবে ডিভিডেন্ড পার শেয়ার সেম টাকাই হবে। নিচের লেখা হয়তো দেখতেছো না, নিচে 10 টাকা দেখছি না একদম শেষে। বুঝতে পারছি? এই ছিল আমাদের বিভিন্ন রেটে কিভাবে শেয়ারের প্রাইস আপ ডাউন হয় সেটা দেখলাম। তার মানে আস্তে আস্তে কমে গেছে না, ছিল 256 হয়েছে 144, আরো কমে গেছে 80 টাকায় সর্বনিম্ন। আচ্ছা, আর করাবেন? আরেকটা করে শেষ করে দিই, ওটা অত বড় না, এটা ছোট আছে লাস্ট। আরেকটা করাই। আমরা খোলা হয়েছে সবার, এটা খোলা হলে আমি পরেরটাই যাই। লাস্ট অঙ্ক আছে, এটা হলো প্রবলেম নাম্বার 8। 8 নাম্বারটাই আজকে শেষ অঙ্ক। বলতেছে দ্য ফলোইং ডেটা আর কেয়া কসমেটিক্স লিমিটেড পিই রেশিও অর্থাৎ প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে 8 টাইমস, আর্নিং পার শেয়ার 12 টাকা, ডিভিডেন্ড পার শেয়ার 8 টাকা, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 10%। আমি কোশ্চেনে যেগুলো আছে ওগুলো আমরা একটু বোর্ডে তুলি। হ্যাঁ, তোমরা বোর্ড ওইখানেই দেখো, স্ক্রিনেই দেখো। প্রবলেম 8-এ কি আছে, প্রথমে আছে প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে। হ্যাঁ, প্রাইস আর্নিং রেশিও দেওয়া আছে, কত দেওয়া আছে 8 টাকা, এই 8 টাইমস। তারপরে কি দেওয়া আছে, আর্নিং পার শেয়ার, আর্নিং পার শেয়ার কত 12 টাকা। তারপরে ডিভিডেন্ড পার শেয়ার আছে ডিপিএস, ডিপিএস কয় টাকা 8 টাকা। আর কি দেওয়া আছে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, আর এর মান দেওয়া আছে কত 10%। প্রথমে কস্ট অফ ইকুইটি চাইছে, এখন আমরা ভুলে যাই। কস্ট অফ ইকুইটি ডিপি রেশিও পি আর হচ্ছে জি সমান সমান বি ইন্টু আর জি, এটা প্রমাণ করে দেখাইতে হবে। হ্যাঁ, 4টা মান আমাদের কোশ্চেনে দেওয়া। আমাদের প্রথমে রিকোয়ারমেন্টটা বলতেছিল কেই বের করতে, তো গর্ডনের সাহায্যে আমরা কেই বের করবো, গর্ডন মডেলের সাহায্যে। গর্ডন মডেলের সূত্র আমরা এখন অ্যাপ্লাই করি নাই, গর্ডন মডেলের সূত্র এখন আমরা অ্যাপ্লাই করব। গর্ডন মডেলের সূত্র হচ্ছে পি নট ইজ ইকুয়াল টু
ডি ডিভাইডেড বাই কে মাইনাস জি, এটা হলো সূত্র ছিল। তা আমরা এখানে মার্কেট প্রাইস পার শেয়ার প্রশ্ন দেওয়া আছে, কত টাকা দেওয়া আছে, এটা আছে মার্কেট প্রাইস পার শেয়ার, না এটা দেওয়া নাই, তাহলে তো এটা বের করা যাবে না। দেখি অন্য কোনো ওয়ে আছে কিনা। তো প্রাইস আর্নিং, সরি ভুল হয়েছে, আমাদের তো পি রেশিও দেওয়া আছে না, তাহলে কস্ট অফ ইকুইটি সূত্র হলো 1 বাই প্রাইস আর্নিং রেশিও ইন্টু 100। এই সূত্র দিয়ে আমরা কেই বের করবো। তাহলে 1/8 ইন্টু 100 কত পার্সেন্ট দাঁড়াইতেছে, কত হয় দেখো তো কত পার্সেন্ট, 12.5 নাকি কত জানি। রিকোয়ারমেন্ট 1, রিকোয়ারমেন্ট 2, ডিপি রেশিও বের করতে হবে, এটাও বের করা যাবে। ডিপি রেশিও কিভাবে পাবো, ডিপিএস ইপিএস দ্বারা ভাগ 100 দ্বারা গুণ, 100 দ্বারা আমরা গুণ করবো। ডিপিএস হলো 8 টাকা, ইপিএস হলো 12 টাকা, 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বের করবো, কত হয় দেখছো? ওই 12.5 টাকা। এটা 12.5%, আর এটা ভাই এটা 63.67। বর্ডার মডেল আমরা সূত্র লিখলাম, সূত্রটা ছিল এরকম শীটের মধ্যে, ডি বাই কে মাইনাস জি। জি সরাসরি কোশ্চেনে দেওয়া নাই বিধায় আমরা জিটাকে একটু ভেঙে লিখছি, জির কে ভাঙলে হয় বি ইন্টু আর, রিটেনশন রেশিওর সাথে আর এর মান যদি আমরা গুণ করি তাহলে আমরা বি পাবো, আদারওয়াইজ আমরা জি পাবো, এছাড়া জি বের করতে পারবো না আমরা। তো মার্কেট প্রাইস পার শেয়ার বের করতে আমরা প্রথমে ডিভিডেন্ড পার শেয়ার বসালাম, তারপরে কস্ট অফ ইকুইটি আমরা রিকোয়ারমেন্ট একই বের করে রাখছি 0.125 মাইনাস বি এর মান একটু পরে বের করতেছি, আর এর মান আমাদের কোশ্চেনেই দেওয়া আছে 10%। আমরা সাইডে হেয়ার দিয়ে আমরা কার মান বের করবো, বি এর মান। আমরা বি মানে কি জানি, রিটেনশন রেশিও কিভাবে পাই, 100% থেকে ডিপি রেশিও বাদ দিই, অথবা এইভাবে করতে পারি আমরা, আর্নিং পার শেয়ার মাইনাস ডিভিডেন্ড পার শেয়ার ডিভাইডেড বাই আর্নিং পার শেয়ার। আর্নিং পার শেয়ার হলো 12 টাকা, 8 টাকা ডিভাইডেড বাই 12 টাকা, 4 টাকাকে 12 টাকা ধরে ভাগ করো, ডিপি রেশিও পেয়ে যাবে, রিটেনশনের সাথে বি এর মান পাবো। বাই 0.333। 0.33 into 0.10, উপরে কত নিচে কত, উপরে 8 নিচে কত বসাও, ভাগ করে অ্যান্সার বেরিয়ে যাবে। নিচে আগে এইভাবে সেম এইভাবে ক্যালকুলেটর চলে এক একটি। ওইটা হইলো নিচে হইলো 0.09167। 0.09167 ভাগ করে কত? 87.26। দেখতেছি 87.26, এটা হলো শেয়ারের দাম। আর লাস্টের মধ্যে প্রমাণ করতে বলছে, জি এর মান আমরা কিভাবে, বি এর সাথে আর এর গুণ করে না, তো এখানে দেখো কত আসে, দুটো গুণ করলে 0.03333। আর রাইট হ্যান্ড সাইড কি, রাইট হ্যান্ড সাইড হলো বি ইন্টু আর, ওই ঘুরে ফিরে এটা আর কোনো মানেই হয় নাই। তার কোশ্চেন আমরা বি এর সাথে আর এর গুণ করেই জিরো,
ওই একই আমরা দেখে দেখে বসাই দেবো 3333 ইন্টু 0.10 তাহলে আমাদের 0.03333 দুইবার কে লাগবে লেফট হ্যান্ড সাইডে করলাম রাইট হ্যান্ড সাইডে করলাম লেফট হ্যান্ড সাইডে জি ছিল আর জি মানে আমরা জানি কি বি ইন্টু আর রাইট হ্যান্ড সাইডে ছিল বি ইন্টু আর দুই পাশ ভেরিফাই করলাম আজকে এই পর্যন্ত ক্লাস ঠিক আছে শেষ করো